প্রায় 10 বছর আগেকারের পাট আর কি, খুব সংরক্ষণ করে রাখা হয়েছে। আসুক, ছেলেটা খেতে ভালোবাসে, আমি খাবো, কেমন লাগে না। নমস্কার, উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে একদম ভোর ভোর উঠে স্নান টান সব করে নিয়েছি, তার আগে সমস্ত কাজকর্ম সব মিটিয়ে নিয়েছি। তো ঘর বারান্দা মোছামুছি যা কিছু যাবতীয় মানে রান্নাঘর গ্যাস ওভেন সমস্ত কিছু একটু জেড একদম করে নিয়েছি। তো নিয়ে আজকে আমাদের একটা বিশেষ পর্ব আছে, তো সেটা হচ্ছে হাঁড়ি ধোয়া। তো এই যে পিতলের হাঁড়ি দেখতে পাচ্ছ বার করে নিয়েছি। তো পিতলের হাঁড়ির মধ্যে এটা আছে পাট আর এটা হচ্ছে প্যাঁকাটি। তো এই নতুন পাট আর নতুন প্যাঁকাটি বের করে দিয়েছি, সাথে প্যাঁকাটি। আর এর মধ্যে আছে এই দেখো 5টা ওই নোটের শাকের ডাল আর কি, ছোট ছোট। আর এর মধ্যে নিয়ে নিয়েছি চাল। তো এই হাঁড়িটার মধ্যে নোটের শাকের মানে নোটের শাক আর এই চাল দিয়ে একটু জাস্ট নাড়বো এই প্যাকেটটা দিয়ে। তো একটু চিরবি দিয়ে শব্দ হলেই ফটফট করে একটা আওয়াজ হয়, তো এই আওয়াজটা হলে জল ঢেলে দেবো আর কি। দিয়ে এবার ওটা ভালোভাবে ধুয়ে নিয়ে ওই পাত্রটার মধ্যে নিয়ে হাঁড়িটা মেজে ধুয়ে পরিষ্কার করে এই পাটটা দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে আর কি রেখে দেবো। এটাই হচ্ছে আমাদের হাঁড়ি ধোয়া। তো আজকে রেখে দেবো। এবার এটা আর ছোবো না হাঁড়িটা, তো মানে আগামীকালও থাকবে ওইভাবে। আর পরশু দিনে আবার ওই শাক রাখা একটা পর্ব আছে, সেটা হচ্ছে বিভিন্ন রকম শাক মানে 13 রকম 11 রকম বিজোড় সংখ্যার শাক তুলে এনে আর কি ওই কচু পাতায় 3টে কচু পাতা নিতে হয়, 4টে নিতে হয়, একটা পাততে হয় আর 3টে ওই মোড়া করে মানে সেই মোড়াগুলো আর কি ওই বিজোড় রকমের শাক দিয়ে মুড়ে মুড়ে সিঁদুর দিয়ে ফুল জল এইসব দিয়ে মনসাতলায় আর কি মানে ঢেকে রাখতে হয় আর কি। আর সূর্য ডোবার আগে ওগুলো আবার তুলে নিতে হয়। তো এটাই হচ্ছে শাক রাখা আর আজকে হচ্ছে হাঁড়ি ধোয়া। বাঙালির তো হাজার একটা নিয়মের শেষ নেই। তো যাই হোক, এবার মা মনসার নাম নিয়ে আর কি হাঁড়িটা ধুয়ে নিই। তোমরা সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিও। আজকে সারাদিনে কি করি না করি আশা করি ভালো লাগবে। তো এখন হাঁড়ি ধোয়া পর্ব মিটলো। এবার হাঁড়িটা এই তো শাশুড়ি মায়ের ঘরে মানে এই তক্তপোষের নিচে আর কি মোছা পরিষ্কার জায়গায় গঙ্গা জল দিয়ে নিয়েছিলাম। তো এখানেই রেখে দিলাম, 3 দিন থাকবে। তো আজকে তো মা মনসার পুজো করতে আসবে ব্রাহ্মণ, কারণ এটা যেহেতু মা মনসার মানে এই এটা হয় আর কি নিয়মটা। তো আজকে রবিবার, না হলে আমাদের পুজো করতে সচরাচর ব্রাহ্মণ ওই মঙ্গলবার আর শনিবারই আসে, কিন্তু হাঁড়ি ধোয়া উপলক্ষে উনি আজকে আসবে আর কি। তো এখন তো এবার ওই যেটা হাঁড়ি ধুয়ে যে শাক জল চাল যেটা হলো, তো সেটা এখন ওই পুকুরের জলে দিয়ে আসতে হবে আর কি। তো এটা সবাই পাড়াশুদ্ধ লোক সবাই করে, শুধু আমাদের না। তো এসে তাড়াহুড়ো করে বসে পড়লাম আনাজ সবজি কাটতে, কারণ ছেলের তো বেরোনো আছে, আজকে তো ছেলের পাথফাইন্ডারে পড়া আছে।
তো সেই কারণে আনাজ সবজি কাটতে বসে পড়লাম। ওই জন্যই আজকে একটু ভোর ভোর উঠেই আর কি ওই হাঁড়ি ধোয়াটা মিটিয়ে নিলাম, কারণ ওটা করতে গেলে রান্নাঘর মোছা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তো তো ওই সমস্ত কিছু মিটিয়ে নিয়ে এই রান্নার কাজে এবার লেগেছি, এই হচ্ছে ব্যাপার। আর দেখো তাড়াহুড়ো করে কিছু না হয়, ছেলেটাকে ডাল আর একটু ওই পটল আলু মাখা করে দিয়েছি, তো ওইটাই এখন মেখে দিচ্ছি আর কি। তো এই দিয়েই ভাত খেয়ে যাবে। আর মাছও হয়েছে, তো মাছটা এখনও ভাজা হচ্ছে। তো মাছটা হলে ভাজা হচ্ছে আর কি, হলে দিয়ে যাব। আগে ওকে ভাতটা মেখে দিই, আর এখনও বড় হয়ে গেছে, ওকে ভাত মেখে দিতে হয় জানো। তো ওকে খেতে দিয়ে তোমাদের দাদাভাইকে আবার একটু ছাতু গুলে দিচ্ছি, কারণ ছেলের আবদার যে বাপি তুমি আজকে আমাকে গাড়ি করে দিয়ে আসবে স্টেশনে। তো কামারকুণ্ডু স্টেশনে দিতে যাবে, তো সেই কারণে আর কি তোমাদের দাদাভাইকে বললাম তুমিও তো কিছু খাওনি, সকালে শুধুমাত্র করলার রস খেয়েছে, আর আজকে কিছুইও খায়নি, অন্যদিন চা খায়, আজকে সেটাও খায়নি। তো সেই কারণে বললাম যে আগে তুমি খাও তারপর যাবে। আর দেবো না বলো, অনেকটা লেবুর রস দিয়ে দিলাম। তো সকাল সকাল তো রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম, আমার রান্নাবান্না প্রায় শেষের পাতে হয়েই এসেছিল, শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি মাছের ঝোলটা করা বাকি ছিল। তো তখন হঠাৎ করে মা ফোন করে বলছে যে বাবা, তোর বাবা যাচ্ছে। এবার আমি কী করি, অবস্থা আবার ভাত চাপালাম। তো বাবা যাচ্ছে মানে বাবা তো আর এমনি আসেন না, বুঝতেই পারছো। বাবা এক গাদা আনাজ সবজি, তারপরে ইলিশ মাছ, আমার তোমার দাদা পোনা মাছ এনেছিল, কিন্তু বাবা আবার এনেছেন ইলিশ মাছ, তারপরে অনেক আনাজ সবজি শসা টসা সব নিয়ে এসেছে নাকি, চাল, কলা পাকা। তো বাবা বুঝতেই পারছো, এবার এসে থাকবো না খাবো না, বাড়ি যাই আমি, আমার সিঙ্গুরে গাছ কিনতে হবে, এইসব বাবা বলছে না কি। তো আমি জোর জবরদস্তি করে আবার মাকে ফোন করলাম যে মা বাবা এই কথা বলছেন, থাকবো না খাবো না, তো রান্না হয়ে গেছে, আবার আমার জন্য রান্না করতে হবে ডবল করে। আর এটা আমার সব রান্না হয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই। তো মাত্র দুটো ভাত করলাম, আর একটু ওই আলু ভাজা করলাম, পটল ভাজা করলাম, এই করলাম, আর ইলিশ মাছ একটু করছি আর কি। তো সবাই খাওয়াও হবে, এই হচ্ছে ব্যাপার। নাহলে পোনা মাছ করেছি, আমাদের পোনা মাছের ঝাল করেছি, তোমাদের দাদা ভাইয়ের ঝোল করেছি। তো তোমার দাদা ভাই দুদিন ভাত খায়নি, আজকে দুটো ভাত খাবে, তো সকালে ওই জন্য করলার জুস একটু খাইয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না এখন হচ্ছে, মানে শুধুমাত্র মাছটা হলেই হয়ে যাবে, আর বাবাকে সকাল করে ভাতও দিয়ে দেবো, কারণ বাবা এমনিতেই বাড়িতে সকাল করে একটু খাওয়া দাওয়া করে নেন। আর একটা প্রতিষ্ঠান তো মানুষকে খিদে পেয়েও যাবে। আমার বাপের বাড়ি থেকে এখানে সাইকেলে করে আসতে 2 ঘন্টার ওপর সময় লেগে যায়, আবার বাবা আরও বয়স্ক মানুষ, তো বাবার আসতে আরোই সময় লাগবে, তাই না বলো। তো চলো রান্নাবান্না করি। তো এই দেখো ইলিশ মাছটা করছি, আজকে অল্প করেই করছি, আবার কালকে আর খাওয়া হবে না, কালকে এমনিই হচ্ছে সোমবার। তো ছেলে তো সোমবারে শ্রাবণ মাসে মাছটা কিছু খায় না, মানে খাচ্ছে না এই বছর থেকেই আর কি। তো যাই হোক, ও একটু ভোলা বাবার ভক্ত, তো সেই কারণে খাচ্ছে না মাছটা, তো নিরামিষ খাওয়া হবে। আর সেই কারণে কালকে আর করবো না, পরশু দিন করবো, ছেলের জন্য করে রেখে দেবো, সন্ধ্যাবেলা ও খেতে পারবে এসে। তো ছেলের জন্য 2 পিস করবো, আর আমাদের সবার 1 পিস করে করবো। কস্টলি জিনিস তো, তাই না বলো। আর অর্ধেক কটা রেখে দিয়েছি, তো ওগুলো পরশু দিনেও করতে পারি। আর মাছের মাথা আর তেলটাও রেখে দিয়েছি, তো ওটা ভাবছি যে একটু আমাদের দাদাভাইকে বলবো একদিন পুঁই শাক নিয়ে আসবে, তো পুঁই শাক নিয়ে আসলে পুঁই শাকে দিয়ে ওই মাছের মাথা দিয়ে করবো আর কি, খুব ভালো লাগে খেতে, তাই না। তো চলো একটু সর্ষে বেটে নিই, মাছটা ঝাল করতে হবে। আর এদিকে দেখো বাবা কত কিছু নিয়ে এসেছেন, আর ওই কালো পলিথিনটার মধ্যে তোমাদের দাদাভাই এনেছে আনারস, একেবারে কেটে গুছিয়েই এনেছে ও, তো সুবিধাই হয়েছে, আমার আর কাটতে হবে না, না হলে আনারস কাটতে অনেকটা সময় লেগে যায়। আর কলা পাকা বাবা এনেছিলেন, তো শাশুড়ি মাকে 1 ছড়া দিলাম, আর এই কিছুটা আছে, কিন্তু কলাগুলো না ওই পাশের বাড়ির কাকিমাকে ভেবেছিলাম দেবো, কারণ আমাদের তো প্রায় দিনই খাওয়া হয়, বাবা প্রায় দিনই নিয়ে আসেন, কিন্তু ওরা না মানে কিনে খাওয়া, বুঝতেই পারছো। তো সেই কারণে ভেবেছিলাম দেবো, কিন্তু কলাগুলো না এতটাই কীরকম কালো যেন হয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম আর দেওয়া যাবে না। তো তোমাদের দাদাভাইও বারণ করেছিল যে দিতে হবে না। তো এদিকে দেখো আমার রান্নাবান্নাও হয়ে গেছে। কি রান্নাবান্না হয়েছে, আর এখানে আরেকবার ভাত করলাম, তো ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছটা না খুবই ভালো, তো দেখো না কতটা তেল বেরিয়েছে। তো আমার ছেলে তো খুব ভালোবাসে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে। আর সত্যি কথা বলতে কি, এবছর আমাদের একেবারে ইলিশ মাছ একদিনও খাওয়াই হয়নি বর্ষা পড়ে। তো যাই হোক, বাবা নিয়ে এসেছেন, মেয়ের ভালোবাসে, নাতি না সব ভালোবাসে আর কি। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য পোনা মাছের ঝোল করেছি। তো বাবা যদি সকাল করে এসে পড়তেন তাহলে ইলিশ মাছ দিয়েই করতাম, তো থাক
ইলিশ মাছটা ঝাল করেছি, আর দুটো ভাত খাবে তো ইলিশ মাছের ঝাল দিয়ে। আর এখানে আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা। কিন্তু পটল ভাজার অবস্থা শোচনীয়, কারণ পটল ভাজতে দিয়ে আমি গেছি বাবাকে লেবুর জল মানে শরবত করে দিতে, আর ওখানে পটল ভাজা পুড়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো এক পিস মাছ আমার, এক পিস মাছ শাশুড়ি মার জন্য করেছিলাম। তো ইলিশ মাছটা আছে তো শাশুড়ি মা হয়তো ইলিশ মাছটাই খাবেন, উনি এক পিস মাছ খান, এক পিসের বেশি খান না, তো উনি ইলিশ মাছই হয়তো খাবেন। এটা বছরের একটা স্বাদের জিনিস, তাই না বলো? আর এখানে একবার ভাত করেছিলাম, তো ভাতগুলো আছে। আর এই তো ঢেঁড়স আলু পোস্ত, আর তো টকের ডাল, টুকটুকু করে অনেক কিছু রান্না হয়ে গেছে। তো আর এখানে করেছি তো সেই উচ্ছে ডাঁটা ছিল আর কি, সেই ডাঁটাগুলো মিক্সিতে পেস্ট করে আর তার ওই পাল্পটা বের করে নিয়ে আর কি ওটা দিয়ে বড়া করেছি। আমাদের দাদা ভাইও খাবে, আমরাও সব একটা একটা করে খাবো। আর এখানে আছে মাছের তেল, মাছের তেলটা থাক এক সাইডে, ওটা নাড়ানাড়ি করবো না, ছোটো জায়গায় রেখেছি তো পড়ে যাবে। তো ইলিশ মাছটা এবার রেখে দিই, ব্যাস এই হয়েছে রান্নাবান্না। তো চলো। আর এদিকে দেখো বাবা আমার বেরিয়ে পড়েছেন, খাওয়া দাওয়ার পর হয়তো জোর 10 মিনিট বসেছিলেন, ব্যাস তারপরই আমাকে সব ব্যাগপত্র গুছিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাব, কারণ অনেকটা পথ যেতে হয় তো বুঝতেই পারছো। এবার বৃষ্টি বাদলের দিন, যদি বৃষ্টি আসে রাস্তায় ভিজে যাবেন, তো সেই কারণেই বাবা আর কি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লেন। আর আকাশটাও একটু হালকা মেঘাচ্ছন্ন মতো হয়েছে, তো সেই কারণে আর কি সব কিছু গুছিয়ে দিয়ে দিলাম বাবাকে। বাবা এবার টুকু করে আস্তে আস্তে করে ধীরে ধীরে রওনা দিচ্ছেন আর কি। তো বাবার সাইকেল চালিয়ে যেতে অনেকটা সময় লেগে যাবে, তো প্রায় সন্ধ্যা হয়েই যাবে। এখন এইমাত্র ওই 2টো মতো বাজছে, কিন্তু বাবার বাড়ি পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে, কারণ একটানা তো যেতে পারবেন না, আবার কিছুটা রাস্তা হয়তো গিয়ে একটু কোথাও বিশ্রাম নেবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো বাবা আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছেন। আর সত্যি না বলো, আমার তো আর কেউ নেই, বাবাটা আর মাটাই তো আমার সম্বল। তো বাবা আর মা এই মাঝে মাঝে আর কি বাবা আসেন আমাকে দেখতে, আমি তো আর বাবাকে দেখতে যেতে পারি না, সময়ই পাই না, ধরতে গেলে ছেলের পড়া, তোমাদের দাদা ভাইয়ের কাজে যাওয়া, এই সমস্ত কারণে আর হয়ে ওঠে না। তো বাবাই মাঝে মাঝে আসেন আর কি ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে মেয়েকে দেখতে। তো এই আর কি বাবা মেয়ের টান, তাই না বলো? তো চলে গেলে মনটা খুব খারাপ হয়, এই হচ্ছে ব্যাপার। যতদূর চোখ যায় ততদূর দাঁড়িয়ে দেখি, তো ওই দেখো চোখের আড়াল হয়ে গেলে। তো চলো, তো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর পটল ভাজার অবস্থা দেখো শোচনীয়। তো যাই হোক, বাবা এসেছিলেন না, আর বাবাকে জল দিতে গিয়ে মানে শরবত করতে গিয়ে পটলগুলো একটু পুড়ে গেছে। আর আমি আবার এখন ইলিশ মাছ নিলাম না, কারণ সন্ধ্যাবেলা ইলিশ মাছ খাবো আর কি। তো চলো খাওয়া দাওয়া এখন করে নিই। আর তোমাদের দাদাভাইকে এদিকে বসিয়ে রেখে দিয়েছি, তো আমি এখন খাওয়া দাওয়া করে নিই। ও ঘরে শুয়েছিল, ওকে টেনে তুলে নিলাম, আমি বসো তুমি, আমি খাই, তারপর তুমি শোবে আবার গিয়ে। গুড ইভিনিং, এখন সময় হচ্ছে ওই 8:30 মতো বাজে আর কি। আর অনেক টুকি কাজ হলো, সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়ার পর আর কি ওই ঘরের সব ড্রেসিং টেবিল টানলাগুলো সব মানে ছাপ্পাকার হয়েছিল, সব গুছানো হয় না তো গুছিয়ে নিলাম আর কি, একটু ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এবার রান্নাঘরের দিকে যেতে হবে। তো রান্নাঘরের দিকে চলে এসেছি। এই দেখো এখানে আটা মেখে নিয়েছি সব, এখানে আমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করেও নিয়েছি, ওখানে টেবিলে ঢাকা দিয়ে রেখে দিয়েছি রুটি তৈরি করে। আর ওই লুচিগুলো যেগুলো মাখা আছে ওগুলো মানে কৌটোর মধ্যে ভরে ফ্রিজে ভরে দেবো, কারণ কালকে আবার রুটি করে মানে খেতে পারবে, তাহলে ওগুলো সেঁকে দিলি একটু। আর আমার আর ছেলের জন্য করছি এই দেখো ভাত, আর তোমাদের দাদা ভাইয়ের মাছের ঝোলটা একটু গরম করে নিচ্ছি। আর ভাতটা হয়ে গেছে, এবার উপর দিয়ে দেবো। তো এইসব রান্নাবান্না চলছে। শাশুড়ি মায়ের জন্য করেছি আলু সিদ্ধ, তো উনি আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ভাতটা এবার উপর দিয়ে দিই। মাসের শেষের দিক হয়ে গেছে, তো কিছু টুকিটাকি জিনিস সংসারের সমস্ত ফুরিয়ে গেছে কিছু। তো তোমাদের দাদাভাই আবার দোকানের দিকে যাচ্ছিল, আমি তখন বললাম আর কি যে আমাকে এই 2টো আলতা শিশি এনে দিও, আর একটা ওই ক্যাচের ক্লিপ এনে দিও, কারণ আমার না ওই ক্যাচের ক্লিপটা কীরকম খুলে গেছে, লাগিয়ে দিলে পরে হবে, কিন্তু কীরকম যেন খুলে গেছে। তো সেই কারণে আর কি এনে দিয়েছে এই ক্লিপটা। আবার দেখো না 2 রকমের কালার, কি জানি কেমন হবে, কোনোদিন তো এইরকম জিনিস পরিনি। তো তোমাদের দাদাভাইকে বলতে ও আর বলছে না, দোকানদার বললো এখন এই সমস্ত জিনিসই খুব বাজারে চলছে, তুমি নিয়ে যাও। আর দোকানদার হচ্ছে আমাদের খুব পরিচিত মানুষ আর কি, তো সেই কারণে সমস্তটাই উনি জানে। তো যাই হোক, এইগুলো এনে দিল প্রয়োজনীয় জিনিস এগুলো।
তো সমস্ত সব খাবার দাবার এই তো টেবিলে এনে গুছিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এবার ছেলেটা অনলাইনে ক্লাস করছে, তো ওর হয়ে গেলেই আমরা খেতে বসবো আর কি। তো এবার আসুক। তো খাওয়া দাওয়া শেষের পথে সবারই থালা ফাঁকা। তোমাদের দাদাভাই খেলো রুটি আর আমি আর ছেলে খেলাম ভাত। তো তোমাদের দাদা অলরেডি উঠে পড়েছে, আর ছেলে আর আমি এখনও বসে আছি। আর এই ঢ্যাঁড়স আলু পোস্তটা একটু আবার থেকে যাচ্ছে। তো থাক, এটা ফ্রিজে রেখে দেবো, আগামীকাল আমি খেয়ে নেব। কারণ জিনিসপত্র নষ্ট করাটা আমি একেবারেই পছন্দ করি না, বিশেষ করে খাবার দাবার। প্রয়োজনের অতিরিক্ত আমি রান্নাবান্না করাটাই পছন্দ করি না। তবে একেবারেই অল্প করে করেছিলাম, এতটা তাও থেকে গেল, কারণ ওই ইলিশ মাছের তেল দিয়েই সবাই বেশিরভাগ ভাতটা খাওয়া হয়েছে। তো যাই হোক, ওটা এবার ফ্রিজে রেখে দিয়ে সব কিছু গুছিয়ে নামিয়ে হাতটা ধোয়ার পালা। তো খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরেই তো গাটা ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম এই তো ওপরের ঘর থেকে নিয়ে আসলাম একতাল কাপড় জামা, এগুলো সব ওপরের ঘরে চেয়ারে রাখা ছিল, নিয়ে চলে আসলাম। এসে আর কি ভাবছি এগুলো একটু গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপর শোবো। আর তোমাদের দাদাভাইও বাইরে বসে বসে ও খেলা দেখছে, আর ছেলে অনলাইনে ক্লাস করছে। ও শুধুমাত্র উঠে দুটো খেলো, খাওয়া দাওয়া করে আবার ক্লাস করতে বসে গেছে। তো যাই হোক, আজকের পর্ব আর বেশি বড় করছি না, আজকের পর্ব এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আজকের মতো আসছি, গুড নাইট।